This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। বাংলাদেশি জঙ্গি মডিউলের আরো এক চক্রী গ্রেফতার। রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি। চেন্নাই থেকে মঙ্গলকোটের বাসিন্দাকে গ্রেফতার করলো এসটিএফ। ধৃত বাংলাদেশি জঙ্গি মডিউলের এক চক্রী। অবশ্যই এই খবরের দিকে তো নজর থাকবে রুমেলা, কিন্তু এরই মধ্যে আরো একটা বড় খবর আমাদের কাছে রয়েছে। আমরা ব্রেক করবো সেই খবর। এই মুহূর্তে বড় খবর, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দুর্ঘটনা। সেনা ট্যাঙ্ক নদী পেরোনোর সময় হঠাৎই জলস্ফীতি জলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে 5 জন যে সেনা জওয়ানের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, শোক প্রকাশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমি সাহিত্যের সঙ্গে কথা বলবো। সাহিত্য, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, যেটা ঘটনাটি ঘটেছে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে গতকাল রাত 1টার সময় দৌলত বেগ ওল্ড এরিয়া লাদাখের, সেখানে নয়মা চুসুল বলে একটি এরিয়া রয়েছে, সেখানে ট্যাঙ্ক নিয়ে মূলত এক্সারসাইজ চলছিল। সেই এক্সারসাইজ চলার সময় স্থানীয় নদী পেরোনোর সময় আচমকা জলস্রোত বেড়ে যায় এবং জলস্রোত বাড়তে থাকায় ওই ট্যাঙ্ক সমেত 5 জন জওয়ান, যার মধ্যে একজন জেসিও ছিল অর্থাৎ জুনিয়র কমিশন অফিসার, এবং 4 জন জওয়ান ছিল, প্রত্যেকে ভেসে যায়। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে 5 জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হোক এবং যেটা জানা গিয়েছে তাদের দেহের মধ্যে একজনের দেহ পাওয়া গেলেও বাকি 4 জন এখনো খুঁজে পাওয়া যায়নি, তাদের তল্লাশি চলছে। সেনার তরফে জানা গিয়েছে যে এখনো খোঁজ করা চলছে, তাদের দেহ কোথায় ভেসে গিয়েছে বা তারা কোথায় ভেসে গিয়েছে মূলত খোঁজ করা চলছে। ইতিমধ্যে সেনার তরফে রেস্কিউ টিম নেমেছে, এক্সারসাইজ চললেও বাকি ট্যাঙ্কগুলো পেরিয়ে যেতে পারলেও ওই যে ট্যাঙ্কটি মূলত ভেসে গিয়েছে T-72 ট্যাঙ্কটি, সেটি আচমকা বান এসে যাওয়ায় সেই নদীতে জলস্রোত বেড়ে যায় এবং ট্যাঙ্কটি ভেসে যায়। ধন্যবাদ শান্ত। সেনা জওয়ান মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর এবার নজর রাখা যাক জঙ্গি মডিউলের খোঁজে। বাংলাদেশি জঙ্গি মডিউলের আরও এক চক্রী গ্রেফতার। চেন্নাই থেকে মঙ্গলকোটের বাসিন্দাকে গ্রেফতার করলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতেন। হাবিবুল্লাহকে জেরায় মেলে আনোয়ারের নাম। সূত্রের খবর, হাবিবুল্লাহ গ্রেফতার হওয়ার পরই চেন্নাই পালায় আনোয়ার। ভিন রাজ্য মগজ ধোলাইয়ের কাজ করত আনোয়ার। তার জাল কতদূর বিস্তৃত, অরিত্র ঘোষ আরো ডিটেলে জানাবেন। অরিত্র, দেখো, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন সাদাত মডিউলের আরও একজন চক্রী যাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, এবং সব মিলিয়ে এই যে জঙ্গি যোগ, সেই জঙ্গি যোগে 3 জনকে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফের কর্তারা। দেখো, যেটা এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, সেই মঙ্গলকোটের বাসিন্দা এই আনোয়ার শেখ, যিনি পেশায় রাজমিস্ত্রি, এবং সেই রাজমিস্ত্রির কাজে জড়িত থাকার সুবাদে তারই সাথে তিনি হাবিবুল্লাহ, যাকে বেশ কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই হাবিবুল্লাহর ডান হাত হিসেবেও কাজ করত। কি কাজ করত এই আনোয়ার শেখ, সেই বিষয়টি জানতে কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা তারা জেরা করেছিলেন হাবিবুল্লাহকে, এবং একই সাথে যে অ্যাপের মাধ্যমে এই কার্যকলাপ নিয়ন্ত্রণ হতো সেই অ্যাপ থেকেও তথ্য পাওয়া গিয়েছে আনোয়ার সম্বন্ধে। এবং যেটা জানা গেছে এসটিএফ এর তরফ থেকে যে যেদিন হাবিবুল্লাহ গ্রেপ্তার হয় তার ঠিক পরের দিনই এই আনোয়ার শেখ কাঁকসা, পশ্চিম বর্ধমান এবং এই সংলগ্ন এলাকা ছেড়ে তিনি চেন্নাই পালিয়ে যান, এবং সেই চেন্নাই থেকে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এসটিএফ এর কর্তারা। তুমি যে বর্ধমানের উল্লেখ করলে কাটোয়ার সেই আনোয়ার শেখের বাড়ির, সেদিকে একটু নজর রাখা যাক। কিছু বক্তব্য রয়েছে, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। চেন্নাই গিয়েছিল, কাজ হচ্ছিল, ঠিকই হচ্ছিল কাজটা, ঘর বাড়ি নাই বলে কাজ না করলে আমরা খেতেও পাই না। কি শুনলেন? কালকে ফোন করেছে, পুলিশে ধরেছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।